বলো পাপা হেল্প। এতক্ষণের জন্য ওকে ছেড়ে বেরিয়েছি, কিছু তো একটু নিয়ে যেতেই হবে। ও একজনকে দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর বসে বসে মায়ের আদর খাচ্ছে। তো এই যে মাটন কষাটা দেখতে ঠিক এইরকম হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের চা খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, বেজে গেছে প্রায় 10:15। তো জোর মালিশ আন্টি এসে গেছে, আমরাও চা নিয়ে বসে একটুখানি গল্প করছিলাম। সেই করতে গিয়েও একটু সময়টা চলে যায়, কিন্তু বেশ ভালো লাগে সবাই মিলে আড্ডা দিতে। মারাই চলে যাবে, আবার তো সৌরভ আমি সৌরভ তোজোকে নিয়েই থাকবো। তো আজকে যেন আমি উঠেছি তখন 9:15, ভাবলাম 10 মিনিট ঘুমিয়ে নিই। 10 মিনিটটা যে কখন 9:15 হয়ে গেছে, আর কেউ আমাকে ডাকেও নি। তো ওর ব্রেকফাস্ট হয়ে যায় 9টার মধ্যে। তো সৌরভ আজকে দেখলাম ওর রাগিটা বানিয়ে নিয়েছে, আমি উঠে জাস্ট খাইয়ে দিয়েছি ওকে। তো কী হয়েছে বলো তো, এই কদিন না আমার খুব একটা ভালো ঘুম হয়নি। রাত্রিবেলা আমি লিটারালি তোজোকে কোলে নিয়ে বসে থাকতাম, মানে ওকে শোয়ালেই না উঠে পড়তে, হয়তো নিঃশ্বাস নিতে অসুবিধা হতো সর্দির জন্য। তো আজকে বেশ ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ লাগছে, আমরা ধরপড় করে উঠেছি। এখন তাই ভাবি 9:15 বলছি, আগে তো 10টায় ঘুম থেকে উঠছে কোনো ব্যাপার না, এখন 9:15টায় উঠে কি ওটা গিল্টি লাগছে আমার। তো মা জানো তো প্রত্যেক দিন তোজো স্নান করবে আর তোজোর কাছে গিয়ে বসে থাকবে, কারণ ও স্নান করার সময় মালিশ করার সময় এত এনজয় করে, বক বক করে না, ওটা দেখতে নাকি মায়ের খুব ভালো লাগে। এই তো তেল মালিশ হয়ে গেছে? সব হয়ে যাচ্ছে, সব হয়ে গেছে? দুধ তুমি করছে এখন আমার সাথে, তোর দুধ তুমি আমার কাছে দুধ তুমি কর, তোর দুধ তুমি করছে আমার। আমার এই বগনভিলা গাছটায় ফুল তো হচ্ছে না, কিন্তু তত্তর করে গাছটা বড় হচ্ছে। আমি আজকে একটু ডালপালা ট্রিম করে দিচ্ছি, বেকার এটা বড় হয়ে যাচ্ছে বিশাল। এখন অবশ্য ফুল হওয়ারও নয়, বর্ষাকালে বগুনভিলায় ফুল অতটা হয় না। যত রোদ পাবে বগুনভিলার ফুল তত ভালো হবে। আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা পুরো সর্টেড। কালকে রাত্রিবেলা চাউমিন বানিয়েছিলাম, তোমরা দেখেছো তো, কিছুটা চাউমিন বেঁচেছে। আমি আর সৌরভ আজকে ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি, মারা ব্রেড খেয়েছি, মাদেরকে চাউমিনটা দেবো না, কারণ রাত্রিবেলা কালকে হেভি খেয়েছে, তো আজকে একটু লাইট খাওয়াই ভালো। সবজি কেটেছি, কাউন্টার টপটা এখনো পরিষ্কার করা হয়নি। তোজোর লাঞ্চটা আগে বসিয়ে দিলাম খিচুড়ি। লাস্ট 2-3 দিন ধরে আমি নোটিস করছি তোজোকে রাত্রিবেলা যে আমি হোমমেড সেরেলাকটা দিই, সেখানে খুব একটা আগ্রহ করেও খাচ্ছে না। আমার মনে হচ্ছে না একভাবে ওটা খেয়ে খেয়ে হয়তো খেতে ভালো লাগছে না। তো আজকে মাকে বলেছি ডালি আর খিচুড়ি বানিয়ে দেবো, হয়তো ওটা আগ্রহ করে খাবে। যদিও আমি নুন মিষ্টি কোনোটাই অ্যাড করবো না, একটু বেশি করে গাজর দিয়ে দেবো, তার একটুখানি মিষ্টি মিষ্টি হবে, ও হয়তো খেয়ে নেবে। আমাদেরও তো এক জিনিস খেতে তো ভালো লাগে না, ওর হয়তো ওই জিনিসটা আর ভালো লাগছে না, আবার 2-3 দিন পর দিলে হয়তো আগ্রহ করে খাবে। একজনকে দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর বসে বসে মায়ের আদর খাচ্ছে। এখন যদি আমিও ডাকি না, ও আসবে না। কি করছিলি রে, কি করছিলি? আমি আদর খাচ্ছি। ওফ, পুরো মায়ের ছেলে হয়েছে নাকি? মানে ওটা কালকে একে ছিল আষাঢ়ি একাদশী, তার মধ্যে মহরম, যেই কারণে আর কি সমস্ত ননভেজ দোকান বন্ধ ছিল আমাদের এখানে। তো জানতাম না, আমি তো ঘুরে ফিরে গেছি। তো যাই হোক, আজকে বাজারে বেরিয়েছিলাম, কাউকে কিছু বলিনি, দেখলাম না যদি মাটনের দোকানটা খোলা থাকে তো মাটন নিয়ে নেব। তো খোলা ছিল, মাটন নিয়ে নিয়েছি। তোজো এখন না যা পায় সেটা ধরে দাঁড়ানোর চেষ্টা করে। তো এই বালিশটাকে ধরে এখন দাঁড়ানোর চেষ্টা করছে, বাট সাকসেসফুল হয়নি। ওঠো ওঠো ওঠো, পারবে পারবে, ইউ ক্যান ডু ইট। আচ্ছা আচ্ছা, হেল্প হেল্প চাই, হেল্প বলো পাপা হেল্প। হেল্প চাইলে তবেই পাবে, নইলে পাবে না। কি, ওঠ আবার চেষ্টা কর। একবার পড়ে গেছিস তো কি হয়েছে? ঝম্পা। না তোমরা কারা কারা বুঝতে পারলে জানি না, যদি বুঝতে না পেরে থাকো ক্লিপটা একবার রিমাইন্ড করে শোনো। আমি যখন তোজোকে বললাম যে হেল্প বল, নাহলে আমি হেল্প করবো না তোকে, ও একটা স্বর বার করলো, মনে হলো যেন এক্স্যাক্টলি হেল্পই বলছে। আমি ক্লিপটাকেই দেখছিলাম, সেটাই মনে হলো আমার, হেল্প চাই তোর, হেল্প। ফ্যামিলিতে তোমরা অনেকেই আছো যারা কিনা উডবি মম অথবা আমার মতো নিউ মম।
তো টাইম টু টাইম আমি তোমাদের সাথে অনেক প্রোডাক্ট রিভিউ শেয়ার করে থাকি। তো জানো তো, আমার মনে হয় বাচ্চাদের জামা কাপড় কাচার জন্য ডিটারজেন্টটা কিন্তু সেপারেট হওয়া উচিত। মানে আমাদের জামা কাপড় কাচার জন্য আমরা যে নর্মাল ডিটারজেন্ট ইউজ করি তাতে জামা কাপড় ওয়াশ না করাই বেটার। তো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি কিন্তু তোজোর জন্য আলাদাই ডিটারজেন্ট ইউজ করেছি। আমি যেই লন্ড্রি ডিটারজেন্টটা ইউজ করছি সেটা হচ্ছে লাভ ল্যাপের এই লন্ড্রি ডিটারজেন্টটা। এটা কিন্তু খুব ভালো আর আমি ইউজ করি, তোমাদের সাথে ভাবলাম যে রিভিউটা শেয়ার করি। লাভ ল্যাপের এই লন্ড্রি ডিটারজেন্টটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা কিন্তু স্টেন রিমুভ তো করবেই আর তার সাথে সাথে বেবি স্কিনের জন্যও জেন্টল। লাভল্যাপের এই ডিটারজেন্টটা 100% বেবি সেফ আর নন টক্সিক। এতে আছে ন্যাচারাল অ্যালো এসেন্স আর অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা, যা বেবির ক্লোথ পরিষ্কার করার সাথে সাথে ফ্যাব্রিক সফটেন করারও কাজ করে। সো আমি যখন তোজোর জামা কাপড় ওয়াশ করি তখন আমি একটা টাবের মধ্যে জল নিয়ে নিই আর তারপরে এই ডিটারজেন্টটা অ্যাড করে জামা কাপড়গুলো কিছুক্ষণের জন্য জাস্ট সোক করে রাখি আর তারপরে ওয়াশ করে নিই। তোমরা চাইলে কিন্তু এটা ওয়াশিং মেশিনেও ইউজ করতে পারো। লাভল্যাপের এই ডিটারজেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট সাইজেসও, মানে স্টার্টিং ফ্রম 500 ml টু 1.5 লিটার প্যাক। বেস্ট পার্ট কি বলো তো, জামা কাপড় ক্লিন তো করেই আর তার পাশাপাশি সুদিং একটা স্মেলও কিন্তু আছে। লাভল্যাপের এই বেবি লন্ড্রি ডিটারজেন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করে নিও। আজকে জানো সৌরভের 5:30 থেকে একটা মিটিং ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে সাডেনলি। তো আমি বললাম যে তাহলে চলো এই সময়টা একটুখানি ইউটিলাইজ করা যাক। আজকে আমাদের পার্সেলটাকে মার বাবার কাছে হ্যান্ড ওভার করে আমি আর সৌরভ বেরোচ্ছি। জোকস পার্ট, আজকে তোজোকে নিয়ে বেরোবো না, ও দুদিন হলো জ্বর থেকে উঠেছে। তো মা বাবার সাথে তোজো থাকবে, আমি আর সৌরভ যাচ্ছি। আমার একটা জিনিস কেনার আছে, মেনলি হচ্ছে জিন্স কিনতে যাচ্ছি। তোজোকে নিয়ে না জিন্স ট্রাই করে কেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি মাকে বলে রেখেছিলাম যে তোমরা আছো, এর মধ্যে গিয়ে একদিন কিনে আনবো আমি, কারণ আমাদের সামনে ঘুরতে যাওয়া। আমি তো প্রেগনেন্সি পিরিয়ডে জিন্স পরতাম না, বাট আগের জিন্সগুলো না বেশ টাইট হচ্ছে আর একটুখানি ওই ওয়াইড লেগ জিন্স কেনার ইচ্ছা আছে। তো তাই জন্য এখন আমরা যাচ্ছি জিন্স কিনবো। আর সেদিনকে তোমাদের দেখালাম না যে আমি শপার স্টপ থেকে একটা টপ অনলাইনে অর্ডার করেছিলাম, বাট সেটা ছোট হয়েছে, কিন্তু এটা অনলাইনে রিটার্ন হচ্ছে না। তো এই টপটাও নিয়ে যাচ্ছি, যদি পসিবল হয় শপার স্টপে গিয়ে একবার কথা বলি, যদি এটা এক্সচেঞ্জ হয় বা যদি ওরা রিটার্ন নিয়ে টাকাটাকে রিফান্ড করে। তো চলো রেডি, টাটা। সৌরভ বলছে তোদেরকে নিয়ে যাবে, আমি বলছি না না, এত ভালো সুযোগ পাওয়া যায় না, মা আর বাবার কাছে আছে। এই যে ঘুমিয়েও পড়েছে। চলো। আফটার প্রেগনেন্সি ফার্স্ট টাইম জানো এই ক্যাটওয়াকের জুতোটা পরলাম। এটার অ্যাকচুয়ালি বেশ উঁচু হিল, তাই জন্য এটা আর পরা হতো না। তো ফাইনালি গিয়ে আজকে এটা বার করেছি। পুরো শিরশিরানি ভাব আছে না হাওয়ায়। মা যেন দেখলাম সাডেনলি গার্গল করছে, ঠান্ডাটা লেগেছে তার মানে। এখানে সবার ঠান্ডা লাগবে, একটা জ্যাকেট নিয়ে বেরোনো উচিত ছিল। না ঠিক আছে, মলে যাবো তো, অতটা অসুবিধা হবে না। Let you down, and I know that I was not always around. I made you feel alone. প্রথমে এসেছিলাম শপার স্টপে, কাজটা হয়ে গেছে। তো ওরা বলছিল যে অন্য কিছু দেখে নেওয়ার জন্য, বাট হাতে তো অতটাও সময় নিয়ে বেরোয়নি। তো আমি ক্রেডিট নোট নিয়ে নিলাম, প্রাইস ছিল 749। তো ঠিক আছে, পরে এসে দেখে কিছু একটা নিয়ে নেবো। ফেরত দিতে পেরেছি, টাকাটা পেয়েছি, এটাই অনেক। I should have done. মোটামুটি প্রায় 45 মিনিট হয়ে গেল, এখনো জিন্সের ট্রায়াল চলেই যাচ্ছে। আমি খুব পিকি জিন্সের ব্যাপারে, ঠিকঠাক ফিটিংস না হলে আমার একদম ভালো লাগে না। দেখা যাক, আমি এই তিনটে ট্রাই করবো। এই যে ম্যাডাম বেরোচ্ছেন, হলো শপিং? ফাইনালি শপিং ডান। চলো এবার বাড়িতে, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে গেলাম ওনলি, ওখানে পছন্দ হলো না, তারপরে H&M। তো H&M থেকে দুটো জিন্স কিনেছি। তার সাথে কিন্তু তোজোরও কিছু জামা প্যান্ট হয়েছে, সেটাও দেখাবো। কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। এতক্ষণের জন্য ওকে ছেড়ে বেরিয়েছি, কিছু তো একটু নিয়ে যেতেই হবে। ও I should have done so much more, like giving you the things you asked me for. দেখো অনেকক্ষণ পর মাকে পেয়েছি। বলে ববলি 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 ববলি। সারাদিন তো মায়ের কাছে আদর খেয়েই যায়। হ্যাঁ, না এখন একটু চেনা অচেনা এসছে, মানে আমার কাছে, মানে আমি যদি ডাকি না, মানে সাথে সাথে হাতটা বাড়াবে। মা একটু
একটু মনেও তো মামি করতেও যাবে না। হুম, আপেল সেদ্ধ বানিয়ে দিয়ে গেছিলাম, মাকে বলেছিলাম খাওয়ানোর জন্য, খুব বেশি খাইনি। আপেল সেদ্ধ কিন্তু খেয়ে নেয়, কিন্তু মুখে একটু অরুচি আছে। হ্যাঁ, ও যে দুপুরবেলা খিচুড়িটাও খেয়েছে, খুব যে মানে আপ্লুতভাবে খেয়েছে সেটা নয়। তো বাড়ি ফিরেই আগে ওর ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিয়েছি, একটু পরে ওটা খাওয়াবো। আমাদের চা খাওয়া হয়নি, আমরা এবার চা খাবো। চলো। একজন মানুষ যে এতটা হ্যাংলা হতে পারে সেটা শুধু তোমরা সৌরভকেই দেখে বুঝতে পারো নিশ্চয়ই। তাহলে সকালবেলা কাউকে না বলে মাটন নিয়ে এসেছে। আরে কালকে না পাওয়ার একটা শোক ছিল না, তাই জন্য সকাল সকাল গিয়ে দেখেছে, দেখি তো দোকানটা খুলেছে কিনা। মানে ফার্স্ট খদ্দের মনে হয় তুমি নাকি? না না, ফার্স্ট খদ্দের ছিলাম না, বাট হ্যাঁ স্টিল। বাড়ি ফিরেই এখন আমি লেগে গেছি মাটন বানাতে। তো আজকে একটুখানি হ্যাঁ জানি কষ্ট হবে, কিন্তু কালকের জন্য পুরো নিশ্চিন্ত। সকাল বিকেল মানে এখানে 2 কড়া মাটন বসেছে। তার কারণ হচ্ছে একটা তো হচ্ছে ঝোল ঝোল আলু দিয়ে, আর একটা হবে হচ্ছে কষা। মানে এটা কিন্তু মানে শুধু যে আমার ফরমাইশ ছিল সেরকমটা না, বাবাও বললো যে হ্যাঁ মাটন যখন এসছে তখন 2 রকম ভাবেই হোক, একটু কষা কষা করে একবেলা খাওয়া যাক, আর একবেলা আলু দিয়ে ঝোল। আমি একবারে ভেজে নিয়েছি, দিয়ে সেপারেট করে এবার আলাদা আলাদা করে বানাচ্ছি। তো এখানে দেখো অলরেডি মাটনটা দিয়েও দিয়েছি, মাটনটাকে একটু জল ছাড়ুক। এটা কি কষা হবে না ঝোল? কষা হবে। আচ্ছা, আর ঝোলের জন্য এখানে আলু ফ্রাই করা আছে, আর এবার দই দিয়ে কষাবো। এটা এলাহি ব্যাপার, এলাহি ব্যাপার। আজকে প্রথম দিন তোজোর জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, আর আমি টেস্ট করেও দেখলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এর মধ্যে ভেজিটেবলস আমি অ্যাড করেছি, গাজর, অল্প বিনস, আর একটু আলু অ্যাড করেছি, কারণ এটাতে তো তোমার কুমড়ো বা রাঙালু কোনোটাই ভালো লাগবে না। তো দেখা যাক তিনি খান কিনা। কেমন খেতে ডালিয়ার খিচুড়িটা, কেমন খেতে? নতুনত্ব ভালো লেগেছে মনে হচ্ছে না? ভালো। আমাদের মেনুতে আজকে ঝোল ভাত আছে, আর তোমাকে বললাম না কি আছে অ্যাকচুয়ালি মেনুতে। খেয়ে নাও, ডালিয়া খেয়ে নাও, ডালিয়াটাই ভালো। ওটাই ভালো সবচেয়ে। এসব মাটন ফাটন খেতে নেই, তাই না? দেখতে হয়। দাও ওকে হাতে দাও, ও নিজে নিজে খেয়ে নেবে, বড় হয়ে গেছে। ঝোল মাটনটা দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, এটা জাস্ট প্রেশার কুক করে নেব। তো কালারটা তো ভালোই এসেছে, আর ঝোল মাটনের ক্রেজ একটু কম, মানে কালকে সকালে ভাত দিয়েই খাওয়া হবে, তাই জন্য অল্প করেই বানিয়েছি, পিস গুনে। তবে মাটন তো সবসময় সবাই জানে যে বাসি হলে মজে বেশি, সেই কারণে এতটা বাড়ানো আর কি। ও আচ্ছা আচ্ছা। না, এটার কালারটা সত্যি ফাটাফাটি এসছে, আর এটার কালারটা একটু পরে দেখাতে হবে, তাই তো? এটা তো এখন কষা হচ্ছে। এটা তো মাটন কষা না, কষতে একটু সময় লাগবে। মাটনটা তো ওদিকে কষানো হচ্ছে, তার মধ্যে আমি মাকে বললাম যে দাঁড়াও কি কি কেনাকাটি হয়েছে তোমাকে দেখাই। তো জিন্স তো নিয়েছি, তোমাদেরকে বললামই, H&M এর জিন্স আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর এত ভালো অপশন, মানে উইদিন 2000 তুমি অনেক মানে ভ্যারাইটি পেয়ে যাবে। তো একটা ডেনিম কালারে নিয়েছি, এটা হোয়াইট লেগে, আরও একটা দেখো একটু লাইট সেটা আমি নিয়েছি, এরকম কালারের জিন্স আমার কাছে ছিল না, এটা নিয়েছি। তো এই দুটো H&M থেকে নিলাম। আমি সৌরভকে বলছিলাম সত্যি কিন্তু খুব ভালো, এরপরে দেখি আমি H&M থেকেই জিন্স কিনবো। আমি এতদিন ওনলি জিন্সই শুধুমাত্র ইউজ করেছি, বা ধরো আমি লিভাইসেরও জিন্স পরেছি, বাট H&M ফার্স্ট টাইম আমার খুব ভালো লেগেছে। এখন এই ওভারসাইজ টি শার্টগুলো তো খুবই ট্রেন্ডিং, তো এরকম দুটো টি শার্ট আমি নিয়েছি। এগুলো নিয়েছি আমি ট্রেন্ডস থেকে, এর আগেও আমি ওভারসাইজ টি শার্ট ওখান থেকে নিয়েছিলাম, তোমরাও অনেকে কমপ্লিমেন্ট দাও যে খুব ভালো। তো এইটা একটা নিয়েছি ব্ল্যাকের ওপর, ও বক বক করে যাচ্ছে, এটা ব্ল্যাকের ওপর একটা নিয়েছি, আর একটা হোয়াইট নিয়েছি। এই তোর কিরকম লাগলো মায়ের শপিং? দারুণ, মা ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। না, ওর শপিংটা এখনো দেখানো বাকি আছে। হ্যাঁ, ওরটা আগে দেখাই। আমি এইগুলোই কিনেছি, আর কিছু আমার কেনা হয়নি। এবার দেখো তোজোর একটা কোয়াড কিনেছি আমি, কোয়াড নয় মানে ওরকম কিনেছি। তোর কোয়াড সেট এসছে রে, এই তোর কোয়াড সেট এসছে, কোয়াড সেট। দেখো এইটা কি মিষ্টি দেখতে, এইটা একটা নিয়েছি, এটার সাথে ম্যাচ করে এই প্যান্টটা নিয়েছি, আর একটা টি শার্ট নেওয়া হয়েছে। এটা সবচেয়ে ভালো হচ্ছে, এটা তো ফায়ার ব্রিগেড ঠিক আছে, কিন্তু ফায়ার ব্রিগেড যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা সারাই করানোর জন্য দেখো ইঞ্জিন খুলে সারাই করা যাবে।
দেখেছো তোমারও শপিং হয়েছে। হয়েছে। এখন তো ওর জন্য আর লজেন্স টজেন্স আনতে পারবো না, ক্যাডবেরি লজেন্স, যদিও আমি এগুলো কোনোদিনই আনবো না তোর জন্য, আমি জাস্ট বলছি এখন যেহেতু আনতে পারবো না তাই জন্য বলছি। আর দেখো ট্রেন্ডস থেকে এই ইয়াররিংটাও নিলাম, এটা 199 নিয়েছে, আমার বেশ ভালো লাগলো দেখতে। তো এই আমাদের শপিং হয়েছে। আর এই যে দেখছো না আমি ইয়াররিংটা খুলে ফেলেছি, কেন বলো তো, তোজো ওই ঝোলা কানেরটা দেখে না সমানে টানছিল। আমি কী বলবো এখন, মানে আমার একটুখানি মন হয়েছে যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বেশ চেঞ্জ করে করে জুয়েলারি পরবো, কিন্তু সে জো আমার আর নেই। তো চলো ওইদিকে মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দেখি। তো এই যে মাটন কষাটা দেখতে ঠিক এইরকম হয়েছে, আর ঝোল মাংসটা একেবারে রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে নিই। আহা কেমন দেখতে তো যেমন তেমন, মানে প্রেশার কুকারটা খোলার পর গন্ধটা যা বেরোলো, উফ খিদে পেয়ে গেল গো। তো আমাদের কালকে সকালেরটা বানানো হয়ে গেল, এখন অবধি আজকে রাত্রের যেটা আছে সেটা বানানোই হয়নি। এটা অ্যাকচুয়ালি যত তুমি ভালো করে কষতে পারবে তত টেস্ট আসবে কষা মাংসে। 1 2 3 ধপাচ করে বইছে। 1 2 3 ধপাচ করে বইছে। এই 1 2 3 ধপাচ। গুড নাইট। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কিরকম লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, তাতে করে টাটা।